করে এরা প্রসেস করা শিখছে। তো প্রসেস করা শিখে তখন মানে এরা ওই বিদেশিরা খুব কম আসে। তারপরে আপনার বাংলাদেশ হয়েছে বলে তো আপনার ইন্ডিয়ার ইন্ডিয়ার কোনো পার্ট নাই, ইন্ডিয়া পার্ট হয় না, কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ থেকে অনেক বেশি মেয়ে এখান থেকে কাঁচা পাট তারা নিয়ে প্রসেস করে ওরা ওই ফ্রিজ ইউজ করে বিক্রি করে, তার জন্য আমাদের মান অনেকটা কমে গেছে। আর পাটের যে চাষাবাদই বর্তমানে হচ্ছে না। আর পাটের জমিনে বেঁধে আপনার তরকারি করে, পাটের জমিনে পাট করতে সময় লাগে। মানে ৭৮-এ যদি আপনি এই পেশার সাথে সম্পৃক্ত থাকেন তাইলে আপনি এটা উত্থান এবং পতন দুটোই আপনার উত্থান এবং পতনটা দুটোই আছে। পতনের অবশ্য একটা পার্ট রাষ্ট্রীয়ভাবে আছে এখানে জড়িত থাকলেও বিভিন্ন কারণে মানে সিন্ডিকেট বা মালিক এইসব নানা কারণে বা শেয়ার হোল্ডার এইসব নানা কারণে যেমন আমাদের ইএমসিটা একবার বেশি এগুলো দুর্নীতি। এগুলো আমি বলতেছি যে ইএমসির ব্যাপারে আপনার যে সত্যটা মেয়েছিল যে বিজিএমসি ওইটা একবার বিলুপ্ত হয়ে গেছে। কারণ পাটের মধ্যে দুনিয়ার দুর্নীতি আরম্ভ হয়ে গেল। কারণ পাটের যেই টাকা হজম করতে পারে অন্য কোনো তো হজম করতে পারে না। পাট কিনার থেকে এই কথাগুলি আমি আপনাদের ফোনে ইনফরমেশনটা দিয়ে রাখলাম, কিন্তু আমার মনে হলো যে আপনার সাথে ফোনের কথাটা বলার আর যুক্তিসঙ্গত হচ্ছে না। আমার কাছে মনে হয়েছে কিনা আমি সাক্ষাতে কথা বলতে আসছি। এই বিষয়টা দেখলে আপনি দেন আর বা অন্য দুই একজন লোক ব্যবসায়ী যারা এই গুদাম ব্যবসার সাথে মালিকানায় যারা ছিল, গুদাম ঘরগুলির মালিক ছিল বা এই ব্যবসার সাথে জড়িত ছিল, এরকম দুই একজন আছে আপনার ফজল মিয়াজ মারা গেছে। ফজল মিয়ার করা দৈনিক ২০০০ পাট পার হতো। আচ্ছা আচ্ছা। আর্টিকের ঘরে ২০০০ পাট পার হতো। তারপরে এই জাগর মিয়ার করা ডেলি কমপক্ষে ১০০০ পাট পার হতো। জেসুমিয়ার করে ২০০০ পাট সকালে কাটা রাখলে সন্ধ্যা মতো কাটা চলছে। এইসব ঘরগুলোর মধ্যে ওরা সব নাই, তুমি নেই। এদের করে কোনো ফার্নিচারের দোকান আছে, কোনো পাটের দোকান নাই। ফার্নিচারের দোকানে হ্যাঁ, ওটু গ্যারেজটা দিয়ে দিচ্ছে কারণ এখানে নাই। আর পাটের ফলন নেই নাই বর্তমানে কি করে যে জমিন গেছে কমে, এবং এই জমিনের মধ্যে তারা পাটের পরিবর্তে তরকারি চাষাবাদ করে। এর দাম তো কিন্তু কম না, দাম কম না। আর কিন্তু এখনো পর্যন্ত ৪২০০ টাকা মন, ৪,৩২০ টাকা মন, এক কেজি করে ১০০ টাকা। এইখানে টোটালি মানে তৎকালীন সময়ের জনজীবন এই পাট কেন্দ্রিক মানে আমাদের এই নরসিংদী এই একটা জৌলুস ছিল থাকা অবস্থায়, মানে এটার সাথে সংশ্লিষ্ট যারা কাজ করছে তাদের একটা বৃহত্তর কর্মক্ষমতা এখানে জড়িত ছিল। আমি তো কেরানিতে ঢুকি, আমি চাইছিলাম লেবার কন্ট্রাক্টর, তখন ৭২ জন লোক আমার কাজ করতো। এই যে বৃহত্তর মানে অংশটা কর্মজীবন থেকে বিচ্যুতি হয়েছে, তাদের ওই পিরিয়ডটা তারা অনেক কষ্টে দিনাতিপাত করছে। আবার আরেকটা কর্মে গিয়ে জয়েন করতে গিয়ে ওটার সাথে অ্যাডজাস্ট হইতে সময় লাগছে। এই যে মধ্যকার গল্পগুলি আছে, মধ্যরিয়াটা হলো আমার বিবেক হলো যে যেহেতু বাংলাদেশ মানে ফিনিশ গুডস, ফিনিশ গুডসের উপরে তো বেশি নির্ভরশীল হলো, তখন তারা কাঁচামাল নিতে তারা আসে না। কাঁচামাল নিতে তারা আসে না, ফিনিশ গুডস নেই। যে তৈরি মাল লেবার দিয়ে এখানে তৈরি মাল, কিন্তু ফিনিশ গুডস করতে গিয়া মার খেয়ে গেলো পলিথিনের কাছে। একটা ফিনিশ গুড, একটা বস্তা, একটা চাউলের বস্তা মানে ১ কেজি ১০০ কেজি লাগে। ১০০ কেজি পাটের দাম প্রসেস করতে গিয়ে লাগে কমপক্ষে ১.৫ থেকে ২০০ টাকা। ১ কেজি পাটের দাম তো ১০০ টাকা কমে না। হ্যাঁ, ১০০ কেজি পাট লাগে। তো ১০০ কেজি পাট এটা প্রসেস করতে আমরা 60% কস্ট, 40% পাট আর 60% লাগে লেবার, অন্যান্য চার্জ 40-60। তো 40% বা 50% যদি করেন কস্টের আপনার কত টাকা? ১২৫ টাকা, আর ১২৫ টাকা। একটা বস্তার দাম পরে ২৫০, ২৫০ টাকা। কিন্তু আপনি এখন ১০ টাকা এক বস্তা পাইতেছেন।